বাগদাদ শরীফে, বাগদাদের উপকণ্ঠে, ইরাকের রাজধানী হলো বাগদাদ। বাগদাদের সরকার ঘোষণা দিল এই বাগদাদের মধ্যে একটা কুস্তি খেলা হবে। কি খেলা? এখনো না লাড়ি আইছে, ঠিক নেই, ফুটবল আইছে। আগে আঙ্গু এত গোজাবো না হাইডুডু আসলে বেশি, ঠিক নেই, ঠিক নেই। বোমা কত দূর দূরত্বে ময়মনসিংহের তাই বিভিন্ন দেশের তাই প্লেয়ার আইতো, খেলতো হাইডুডু খেলা। এই গ্রাম ওই গ্রামে হাইডুডু খেলা দিত, ঠিক নেই। এখন আসেনি, কি আসেনি? অনকা উলানে যদি জিগা এরে গোল্লা চুট কারে কই তিরবিনি হাইতো না। অনকা উলানে যদি কাডলি খেলা কোনটা কই তিরবিনি হাইতো না। কাডলি এমনে দৈত্য ওকে, এমনে দৈত্য ওকে, এমনে দৈত্য। এটি কাডলি, এটি আগে আগে যাবো না, আর 30-40 বছর আগের কথা কই, এই মুরব্বীকে সময়ের কথা কই। কি ঠিক নেই আমার ভাইরা? বাগদাদের উপকণ্ঠে কুস্তি হবে। কে কুস্তি করবে? সরকারি পালোয়ান হলো জুনাইদ বাগদাদি। মারহাবা। আর একটু বড় করে বলি মারহাবা। আমার বাবারা রে, সরকার চারিদিকে মানুষ লাগাইয়া দিছে, বুলেটিন দিচ্ছে, প্রচার করতেছে। তখন তার মাইক ছিল না, সুঙ্গা আসলে সুঙ্গা পোলাইনে কব সুঙ্গা কি কইতে হইতো না। এই চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল কুস্তি হবে। কে কুস্তি করবে? জুনাইদ বাগদাদি পালোয়ানের লগে। কারণ জুনাইদ বাগদাদি হলো ইরাকের দেশের মধ্যে, বাগদাদের মধ্যে সবচেয়ে বড় কুস্তিগির, সবচেয়ে বড় কুস্তিগির। এখন কেউ ডরে নাম এন্ট্রি করে না, নাম লেখায় না। জুনাইদের লগে পারব না, কেউ লেখায় না। আমার বাবারা রে, আমার নবী কামলাওয়ালা নবীর একজন, আমার নবীর একজন আওলাদে রাসূল ওই দেশের মধ্যে ছিল। আমার এই বাবার মতো একদম জীর্ণ শীর্ণ, একদম বুড়া মানুষ। আল্লাহু আকবার বলে। তিনটা মেয়ে ঘরের মধ্যে উপযুক্ত। এই একটা চেয়ার দেন না, না বাইরে চেয়ার। তিনজন মেয়ে, কন্যা সন্তান ঘরের মধ্যে উপযুক্ত, বিবাহের উপযুক্ত। আওলাদ রাসূলরা ভিক্ষা করা হারাম। আওলাদ রাসূল যারা দাবি করবে তারা ভিক্ষা করতে পারবে না, পারে না। ফিতরা খাইতে পারবে না, যাকাত খাইতে পারবে না। আল্লাহু আকবার। এরা আওলাদ রাসূল অনেক কষ্টে দিনটা অতিবাহিত করতেছে। বয়স হয়ে গেছে, রুজি কামাই করতে পারে না। চিন্তা করলো এর সরকার যে কুস্তির ঘোষণা দিয়েছে, এটা তো সরকার বড় মাপের একটা মেডেল দিব, স্বর্ণের একটা পুরস্কার দিব। আমি যদি ওই কুস্তির মধ্যে যদি এন্ট্রি করি, নামটা দেই, লেখাইয়া দেই, আর কুস্তির মধ্যে যদি আমি বিজয়ী হই, আমি হয়তো সরকারের বড় পুরস্কারটা পেয়ে যাবো। জোরে বলি আল্লাহু আকবার। এই বুড়া মানুষ এই চিন্তা করলে পারবনি, এত তো শরীরে শক্তি নাই, এত হলে পালোয়ান। আমার নবীর আওলাদ রাসূল ওই বাগদাদের উপকণ্ঠে গেলেন। খেলা শুরুর আগে নামটা এন্ট্রি করলেন। গ্যালারির মধ্যে, মাঠের মধ্যে অনেক মানুষ কুস্তি দেখার জন্য আসছে। সবাই জুনাইদ বাগদাদির ভক্ত, সবাই জুনাইদের দলের লোক। আঙ্গুদাস আছেন এরকম, কেউ সাকিবের দলের, কেউ মাহমুদুল্লাহর পছন্দ করে, কেউ তামিম ইকবালের পছন্দ করে, কেউ মুশফিকুর রহিমরে পছন্দ করে, আছে না নাই? এইরকম ভাবে আমার কামলিওয়ালা নবীর আওলাদ নামটা এন্ট্রি করলেন। এবার রেফারি মাঠের মধ্যে নেমে গেলেন। এই জুনাইদ লাইমা আগে এরকম করতে আছে, শরীরে কসরত করতে আছে, ডর লাগায়। কে লামবো হিতারে? ডর লাগায়, দেখেন না মাঠ লামলে। এবার সবাই গ্যালারি থেকে আশ্চর্য হইয়া যাইতেছে, এরে জুনাইদের লগে কে কুস্তি করবে? এরকম কার বুকের ফাটা বড়? জুনাইদের সামনে কুস্তি করার জন্য আসবে, একটু দেখতাম চাই। দেখে এর কোনো পালোয়ান নয়,
দাড়ি ফাকনা, চুল ফাকনা, চামড়া বইটা গেছে, দাঁত পড়ে গেছে। আল্লাহু আকবার। এরে একজন আম্বু জাম্বু বয়স্ক জয়ীফ একজন বুড়া মানুষ মাঠের মধ্যে নেমে পড়েছে। মাঠের চতুর্দিকে মানুষগুলি জুনাইদের ভক্তরা ডাক দিয়া কয়, রে এই লোকটার বুঝে জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই। এই লোকটা বুঝি জুনাইদের লগে কুস্তি করে ফাইরবা, যে জুনাইদে মারি হালাইব। এরে যখন জুনাইদ বাগদাদি মাঠের মধ্যে নামলেন, ওই ব্যাপারী তিনি দুইজনকে একত্রিত করে কিছু পরামর্শ দিলেন। কেউ কাউকে ব্যথা দিবে না, কেউ কাউকে নিয়ম নীতিগুলি জানাইয়া দিলেন। যেহেতু রেফারি তার খেলাটা পরিচালনা করতে হবে, এই জুনাইদ বাগদাদি যখন একজন আরেকজনের সাথে ফ্রেন্ডশিপ করতে আসছেন, আমার কামলেওয়ালা নবীর আওলাদ, আমার নবীর আওলাদ ওই জীর্ণ শীর্ণ বুড়া মানুষটা ডাক দিয়া কয়, জুনাইদ শোনো। আল্লাহু আকবার। এরে জুনাইদ শোনো, ও জুনাইদ, তুমি এই আরব দেশের মধ্যে সবচেয়ে বড় ফালোয়ান, বড় কুস্তিগির। তুমি এই পর্যন্ত যত কুস্তি করেছে কেউ তোমার সাথে পারে নাই। সকল মেডেলগুলি, পুরস্কারগুলি তুমি নিয়েছ। জুনাইদ রে, যেই নবীর কলমা পড়ে তুমি মুসলমান দাবি করেছ, তুমি মুসলমান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এর জুনাইদ, আমি হইলাম ওই নবীর আওলাদ। জোর বলি মারহাবা। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ওয়ানা, তোমরা জানো না, নবী আমার। ওরে এই দুনিয়ায় নবী ছিল, আমার নবীর মতো জীবন গড় গো। ওরে নলে কবরেতে, নলে পুলিশের রাতে, নইলে কবরেতে উপায় তো দেখি না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার ওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের। ওরে যাহার জন্যে পাগল আমি, তারে তোমরা দাও ডায়ালি গো। ওরে নবী বিনে এই জীবন বাঁচে না, হায় হায়, নবী বিনে এই জীবন বাঁচে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের। জোরে বলে মারহাবা। জুনাইদ বাগদাদির কানের মধ্যে আমার নবীর আওলাদ শুনাইয়া দিলেন, জুনাইদ রে, আমি তো কুস্তিগির না, আমি পালোয়ান না, কুস্তি কখনো করি নাই, তবে আমার ঘরে 3টা কন্যা সন্তান বিয়ের উপযুক্ত। আমরা 2 জন মানুষ, মোট 5 জন। এর জুনাইদ, নবীর আওলাদরা ভিক্ষা করতে পারে না, আল্লাহর রাস্তায় খানা খাইতে পারে না, ফেতরা জাকাত খাইতে পারে না। এই জন্য আমরা দিনটা অতি কষ্টে আমরা দিনটা অতিবাহিত করতেছি। জুনাইদ রে, বুক ভরা আশা নিয়ে আসছি তোমার কাছে, তোমার কানের মধ্যে আমার নবীর এই কথাটা শুনাইয়া দিব। তুমি যদি আজকে আমার কাছে পরাজিত হও, আর আমি যদি স্বর্ণের মেডেলটা যদি আজকে পাই, আমি কথা দিলাম রে জুনাইদ, হাসরের ময়দানে আমার নবীর থেকে আমি তোমাকে সুপারিশ কইরা, আমি আমার নবী তোমাকে জান্নাতে যেন নিয়ে যায়। আরেকটু বার করে বল, আল্লাহু আকবার। আমার কামলেওয়ালা নবী তোমার যেন জান্নাতে নিয়ে যায়। জুনাইদ বাগদাদি এই দাওয়াতটা পাইয়া জুনাইদ বাগদাদি নরম হইয়া গেছে, আল্লাহু আকবার, দুর্বল হইয়া গেছে। নবীর আওলাদ, এরে আমি জুনাইদ বাগদাদি যত বড় ফালানো হই না কেন, নবীর আওলাদ, নবীর আওলাদ, নবীর আওলাদ দাবি করছে। এই লোকটারে আমি কেমনে আমি পরাজিত করি? এই লোকটা পরাজিত হইলে তো নবীর শান মান নষ্ট হইয়া যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা রে,
জুনাইদ বুগদাদি দুইজনে খুঁজতে শুরু করে দিয়েছে। আমার নবীর আওলাদ জুনাইদ বুগদাদির যখন সিনার মধ্যে দইরা ঠান্ডা মারছে, জমিনের মধ্যে জুনাইদ বুগদাদি পড়ে গেছে। আমার নবীর আওলাদ জুনাইদ বুগদাদির বুকের মধ্যে বসে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটা বার করে আল্লাহু আকবার। এর চতুর্দিক থেকে জুনাইদ বুগদাদির ভক্তরা সি সি কয়া জুনাইদ বুগদাদির তারা তিরস্কার করতে করতে বাইরে চলে গেছে। অন্য অন্য সময়ে এই তাদের জুনাইদ বুগদাদির ভক্তরা তার গলার মধ্যে ফুলের মালা দিত, হাজার হাজার ভক্ত পিছে পিছে তাকবীর দিত, স্লোগান দিত। আজকে সবাই জুনাইদ বুগদাদির মাঠের মধ্যে ফালাই চলে গেছে। নবীর আওলাদে মেডেলটা নিয়ে যখন চলে গেছে, জুনাইদ বুগদাদি মাঠের মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে, চোখ গুলি দিয়ে পানি পড়তেছে। নজর করে দেখে রে, এতদিন যারা জুনাইদ বুগদাদির পিছে পিছে জুনাইদ বুগদাদির স্লোগান দিছে, আজকে একটা ভক্ত নাই, একটা মানুষও নাই। জুনাইদ বুগদাদি বাড়ির মধ্যে চলে গেলেন কান্না কণ্ঠে। বাড়ির মধ্যে যাইয়া বিবির সঙ্গে কথা নাই, তার রুমের মধ্যে যাইয়া জুনাইদ বুগদাদি ঘুমায় শুইয়া গেলেন। আল্লাহ কি হুকুম, ওই রুমের মধ্যে আমার কামলেওয়ালা নবী জুনাইদ বুগদাদির ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে আমি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। মিলাদ কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। বাতিলের সাথে কবু কখনো, বাতিলের সাথে কবু কখনো মাথা নত নাহি করব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। জোরে বলি মারহাবা। আমার আড্ডা এলাকার ভাই বাবারা, জুনাইদ বুগদাদি রুমের মধ্যে শুয়ে পড়লেন। আমার কামলেওয়ালা নবীরে বলছে, নবীর আওলাদে কইছে, যদি তুমি পরাজিত হও, আমি যদি চ্যাম্পিয়ন হই, আমার নবীকে বলবো হাসরের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য। আমার কামলেওয়ালা নবী জুনাইদ বুগদাদির ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। জুনাইদ বুগদাদি চোখটা খুইলা দেখে, এই জুনাইদ বুগদাদির রুমের মধ্যে এত সুঘ্রাণ, এত সুগন্ধি, এত সুঘ্রাণ, এত সুগন্ধি। জুনাইদ বুগদাদি বিভোর হইয়া গেছে। জুনাইদ বুগদাদি দেখে আমার কামলেওয়ালা নবী জুনাইদ বুগদাদির ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। নবী আসতে পারেনি, নবী আসতে পারেনি। নবীর ক্ষমতা দিছে কে? জোরে বলে, নবীকে ক্ষমতা দিছে কে? আমার নবী ডাক দিয়ে কেউ
তোমার জীবনের তোমার যত সুনাম ছিল, তোমার জীবনের যত তুমি চ্যাম্পিয়ন হয়েছ, আমার নবীর কারণে আমার আওলাদরে তুমি তোমার সম্মান সব ধুলিসাৎ কইরা আমি নবীর মোহাব্বতে তুমি আমার আওলাদরে চ্যাম্পিয়ন বানায়া দিছ। জুনাইদ আমার আওলাদে বলছে তোমাকে হাসরের দিন সুপারিশ করে জান্নাতে নিতাম। আমি নবী এত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি রে জুনাইদ। আমি নবী রওজা শরীফ থেকে তুমি জুনাইদের কাছে আইসা শুভ সংবাদটা দিয়ে যাচ্ছি, শুনে নাও। আমি নবী তোমাকে সাইয়্যিদুত তাইফা, আমি নবী তোমাকে লকব দিয়ে গেলাম। জোরে বলি মারহাবা, আরেকটু বড় করে বলি মারহাবা। জুনাইদ বুগদাদি নবীর দর্শন পাই, নবীকে দেখে জুনাইদ বুগদাদি পাগল পেরেশান হয়ে গেলেন। জুনাইদ বুগদাদি ওই দিন পর থেকে কখনো কোনোদিন আর কুস্তির মধ্যে যান নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেলেন। একজন বড় মাফের ওলি আল্লাহ হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলি মারহাবা, আরেকটু বড় করে বলি মারহাবা। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা রবিউল তবরক নিয়ে আসতে কো, তবরক নিয়ে চলে যেতে কো। ইনশাআল্লাহ আমরা দেরি করব না। ইনশাআল্লাহ আমরা আমাদের মাহফিল আমরা শেষ পর্যায়ে চলে আসছি। মারহাবা বলে, যেহেতু এমন মাহফিল করার দরকার নাই, ফজর নামাজ ধরতে হইতো না। কথা কোন ঠিক কি না? এখন 1টা বাজে, তবরক দিতে দিতে 1টা 2টা বাজে যাব, বুঝবো নি? তো আর ফজর নামাজ ধরতে কষ্ট হইতো না। সেই জন্য আমি অনুরোধ করব তবরক নিয়ে আসো আমার বাবারা। আমি আপনাদের সামনে যেহেতু আজকে মাহফিলটা এলোমেলো করে ফেলছে, বক্তা বেশি, ঠিক নেই, বক্তা বেশি। আলহামদুলিল্লাহ আমার ভাতিজাগো মন বালা, মন বড়, এই জন্য হুজুরের অভাব হয় না, ঠিক নেই, হুজুরের অভাব পড়ে না। হুজুর বলে খালি বুক লাগাইয়ে, আর আমরা শিডিউল দিয়ে খুলে না, ডেট দিয়ে খুলে না। আজকে আমার এখানে মাহফিল করলাম, আগামী দিন মাহফিল আছে পালগিরি, 24 তারিখ মাহফিল আছে ফিলগিরি রুস্তম আলী দরবার সাহেবের মাজার শরীফে। মারহাবা বলে এরকম ভাবে রমজানের আগে অনেক প্রোগ্রাম করেছি, সারা বাংলাদেশে প্রোগ্রাম করেছি আপনাদের দোয়ায়। কারণ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আপনাদের দোয়ায়। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি বেশি দূরে না, এই বরুড়া কচুয়া কাছাকাছি। তারপর আমার বাড়ি হলো ফালগিরি, আপনাদের বাড়ি হলো আড্ডা, বেশি দূর নেই, কাছাকাছি না। তো সেজন্য আপনাদের মহব্বতে প্রতি বছর আমার ভাতিজা মহব্বত করে দাওয়াত করে, এটা হলো মহব্বতের কারণে আসা। তো যাই হোক, আমি আমার বাবারা, আমরা এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আমরা চাই কিনা? কে কে চান না? তোলন চাই, কে কে চান না? একটু আটটা তোলন চাই। আসেনি রে, 2-1 জন আসেনি? নাই নাই নাই, সবাই চাই। কে কে চাই মাহফিলটা হয়? সবাই হাত তুলে দেখেন। নারে আমরা মাহফিলটা চাই, কি কন বলেন? সংসার সংসার কইরা ববে গো